সে ছিল মাত্র 16 বছরের। বড় হয়ে হতে চেয়েছিল একজন শিক্ষক। তবে যে ছবি তুলে ধরলো তার সাহস, তা আজও বাংলার চোখে আঁকা আছে। আজ বলবো মোহাম্মদ গোলাম নাফিসের গল্প। এক সাধারণ ছেলে, এক অনন্য মুহূর্ত এবং তার পরিণতি যা পুরা দেশকে নাড়িয়ে দিয়েছে। মোহাম্মদ গোলাম নাফিস জন্ম 22 মে 2008। মহাখালী খোলা এলাকায় বসবাস করত। বাবা মোহাম্মদ গোলাম রহমান এবং মা নাজমা আক্তার নাসিমা, এবং তার বড় ভাই ছিল মোহাম্মদ গোলাম রাসেল। সে ছিল মায়াবী, সাহসী একটা পরিবারের মধ্যে ছোট ছেলে ছিলেন তিনি। পড়াশোনায় ছিলেন ভালো, খেলাধুলায় ছিলেন উৎসাহী এবং তার স্বপ্ন ছিল নৌবাহিনী কলেজে ভর্তি হওয়ার। সব মিলিয়ে 16 বছরের সুন্দর একটা জীবন ছিল নাফিসের। স্কাউট, সংস্কৃতি, খেলা, এই সব কিছুর মাঝেও সে সময় বের করত, যেটা তার পরিবার প্রথম আলোকে জানিয়েছেন। সে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করে। লক্ষ্য শিক্ষক বা নৌবাহিনীর কর্মকর্তা হওয়া। জুলাই আগস্ট 2024 বাংলাদেশে শুরু হয় আন্দোলন, কোটা রিফর্ম। 4 আগস্ট বিকাল 4:30টাতে ফার্মগেট খামারবাড়ি এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নেয়। তখন পুলিশ এবং এপিবিএন শুরু করে রাবার বুলেট ছোড়া এবং লাইভ বুলেট ইউজ করা। ফার্মগেট ফুট ওভার ব্রিজের নিচে নাফিস গুলিবিদ্ধ হন। সে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। অন্য সবাই এসে তাকে তুলে একটা রিকশায় উঠায় এবং রিকশা চালক নূর মোহাম্মদ সাহায্য করেন। প্রথম আলোতে পড়া যায় ও এখনো জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার সময় হাত দিয়ে রিকশার রড ধরেছিল, কিন্তু শরীর থেকে এমন বাজেভাবে রক্তক্ষরণ হচ্ছিল যে সে হসপিটালে যেয়ে তার জীবন হারায়। ডেইলি মানব জামিনের জীবন আহমেদ একটি ছবি তুলে, যেখানে দেখা যায় নাফিস রিকশার পিছে পতাকা মাথায় পড়ে আছে আর তার হাত রিকশার রড ধরা। সেই ছবি আমাদের সামনে এসেছিল দারুণভাবে দেশের নিউজ পেপারগুলার প্রথম পৃষ্ঠায়। আমি চোখে বিশ্বাস করতে পারিনি। প্রথম ছবিটি দেখে তার বাবা বলেছিলেন, হঠাৎ একদিন রাতের মধ্যে এত কিছু হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। শেষমেশ তাকে সন্ধ্যার পরে পাওয়া যায় মর্গে। মা বলেন, ওর রক্তাক্ত মুখ, এত সহজ একটা চাকরির স্বপ্ন ছিল। মা চুপ করে বলেন, ছেলে হারিয়ে যাওয়ার স্মৃতি চোখের পানি আটকে রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন 16 বছরের নাফিসের জীবন দিতে হবে? নাফিসের গল্প আমাদেরকে শিখায় একজন শিক্ষার্থীর সাহস, মানবতার তীব্রতা ও রাষ্ট্রীয় দায়িত্ব। মোহাম্মদ গোলাম নাফিস নামটির পেছনের ইতিহাস, 16 বছরের এক জীবন, মানুষের হাতে বন্দী না হওয়া স্বপ্ন, সবকিছু যাতে আমরা ভুলে না যাই। This is why we have to say July never ends. Thanks for watching. I will see you guys in the next video.